এখন আছি কর্ণফুলী শাহমানত সেতু এলাকায়, যেখানে সকাল থেকে মূলত আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তারা মিছিল স্লোগান করছিল। খবর পেয়ে মূলত পুলিশ এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কারণ এখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের আন্দোলনের ফলে বা অবস্থানের ফলে এখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 12টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আমি যদি একটু দেখাতে চাই, আমার পেছনে আওয়ামী লীগ নেতাকর্মী তারা অবস্থান নিয়েছে। এখন আওয়ামী লীগ নেতাকর্মীর অবস্থান নিয়ে তারা রাস্তায় মিছিল সমাবেশ করছে। আন্দোলনকারী আমরা যতটুকু জেনেছি, আন্দোলনকারীরা এখন বর্তমানে পটিয়া সড়ক, রাহাত্তারপুল সহ বিভিন্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে প্রশাসনও সতর্ক অবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সাজোয়া যান চলাচল করছে। মূলত 12টার দিকে সংঘর্ষ শুরু হলে, দুই পল্টের ধাওয়া শুরু হলে মূলত এখানে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বলা যায় যে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আমি বিএনপির যে নেতাকর্মীদের সাথে কথা বলছি, বিএনপির চট্টগ্রাম মহানগরের বিএনপি নেতাকর্মীরা যেটি জানিয়েছে যে গতকাল রাত থেকে আজ পর্যন্ত তাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। বিশেষ করে রাতে গিয়ে বাসাবাড়িতে গিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে তারা অভিযোগ করেছে। অন্যদিকে আমরা আওয়ামী লীগ নেতাকর্মীরা যেটি জানিয়েছে যে তারা সমস্ত অরাজকতা প্রতিহত করতে তারা রাস্তায় থাকবে। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি বড় ধরনের সমাবেশ করবে, মুক্তিযোদ্ধা সমাবেশ। এটি বড় ধরনের শোডাউন করা হবে বলে আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাদের জানিয়েছেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। মূলত আসলে চট্টগ্রামের সকাল থেকেই পরিস্থিতি শান্ত ছিল, এখনও পর্যন্ত শান্ত আছে। অন্য দিনের তুলনায় যানবাহন কিছুটা কম চলাচল করছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত পরিস্থিতি চট্টগ্রামের স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ।